ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আজকে বাংলাতেই বলবো। অনেক অডিয়েন্স বাংলাতে জানতে চায়। যেহেতু আমি বাংলায় থাকি, তাই বাংলাতেই বলতে চাই এই ভিডিওটাকে। তো বন্ধুরা, আপনারা অনেক ধরনের একাদশী পালন করেন, চতুর্থী পালন করেন, পঞ্চমী পালন করেন, কিন্তু আজকে আপনাদেরকে বলবো এমন একটা একাদশীর কথা, যেটা হচ্ছে রমা একাদশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে রমা একাদশী নামে পরিচিত। বন্ধুরা, এই রকমই ভিডিও আমি বানাতে থাকি বিভিন্ন ধর্মের ব্যাপারে, এবং বন্ধুরা বিভিন্ন মন্দির, সাধু, সন্ত এই ব্যাপারেই ভিডিওগুলো বানাই, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজে লাগবেই। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আগে আমি এরকম যে ভিডিওগুলো বানাবো যা আপনাদের কাজে লাগবে, সেই ভিডিওগুলো যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়, সেই জন্য অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে অবশ্যই তার নোটিফিকেশান যাবেই যাবে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জানি রমা একাদশী পালন করলে আপনার কি উপকার হবে। রমা একাদশী পালনের নিয়ম বিধি বিভিন্ন সম্পর্কে এই ভিডিওতে বিশেষভাবে জানব, তাই ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিশ্বের 151টি জায়গায় এই রমা একাদশী পালন করা হবে। কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয়। এই দামোদর মাস বা কার্তিক মাসের একাদশী হচ্ছে রমা একাদশী। রমা একাদশী পালন করতে হবে 17ই অক্টোবর শুক্রবার। কিন্তু আমেরিকা, কানাডার এই সমস্ত কিছু কিছু জায়গায় এই রমা একাদশী পালন করতে হবে 16ই অক্টোবর। তার সঙ্গে যে সমস্ত দেশে 16ই অক্টোবর রমা একাদশী পালন করতে হবে তার জায়গাগুলো বলে দিই। আয়ারল্যান্ড, আমেরিকা, তারপরে টেক্সাস, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, কানাডা, কলম্বিয়া, মেক্সিকো, এই ধরনের দেশগুলোতে কিন্তু 16ই অক্টোবর রমা একাদশী পালিত হবে। মোটামুটিভাবে বলা যায় পৃথিবীর সমস্ত জায়গাতে, বেশিরভাগ স্থানে 17ই অক্টোবরই রমা একাদশী পালিত হবে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, তাছাড়াও রয়েছে আমাদের এশিয়া মহাদেশের যে সমস্ত দেশ, সেইগুলোতে মোটামুটি 17ই অক্টোবর শুক্রবারই এই ব্রত পালন হবে। তো তাই বন্ধুরা, আশা করি আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করবেন। কার্তিক দামোদর মাসের প্রথম একাদশী রমা একাদশী। চলুন বন্ধুরা, এখন আমরা জেনে নিই এই রমা একাদশী পালনের নিয়মবিধি, পালন মন্ত্র, এবং কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, কি কি নিয়ম করা যাবে, কি কি নিয়ম করা যাবে না। যে কোনো একাদশী আপনারা পালন করুন না কেন, তার আগের দিন 11টার আগে আপনারা কিন্তু খাবার খেয়ে নেবেন। যে যা খান, কেউ রুটি খান, কেউ ভাত খান। খাওয়ার পরে মুখ আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। যদি আপনারা ব্রাশ করতে চান তো ব্রাশও করে নিতে পারেন। এই কথাটা আপনাদেরকে বলে দিই, ভালোভাবে শুনে নিন। কি যে কোনো একাদশীতে রবি শস্য সম্পূর্ণভাবে বর্জনীয়, মানে বর্জিত করতে হবে, আপনারা গ্রহণ করতে পারবেন না। আর তার সঙ্গে একটা কথা বলে রাখি যে অবশ্যই একাদশীতে রাত 11টার আগে খাবার খেয়ে নেবেন। একাদশীতে আপনারা চাল এর ভাত খেতে পারবেন না। হয় ফল খাবেন, অথবা আপনারা কি করবেন, জল, ফল এগুলো খেতে পারেন। এইগুলোই আপনারা গ্রহণ করতে পারবেন। বিশেষভাবে বলা যায় যে একাদশী ব্রত পালন করার সময় নির্জলা উপবাসই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু যারা নির্জলা উপবাস করতে পারবেন না, কোনো সমস্যা আছে, তারা ফল মূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আপনারা সাবুদানার পায়েস এগুলো গ্রহণ করতে পারবেন। কিন্তু এই যে পায়েস রান্নার ক্ষেত্রে অনেকে রান্না করেন, তেলের রান্নার ব্যাপারে বলে দিই একটু, যে কি আপনারা কোনো ধরনের তেল
সর্ষের তেল এগুলো ইউজ করতে পারবেন না। সূর্যমুখী তেল বা ঘি ইউজ করবেন। এই একাদশী ব্রত পালন করার সময় অবশ্যই বিশেষভাবে বেশি করে আপনারা শাস্ত্র অধ্যয়ন করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন। এতে আপনারা বিশেষভাবে ফল লাভ করবেন। আর একটা কথা বলে দিই আপনাদেরকে যে শ্রীমদ্ ভগবদ্ গীতারও পাঠ করতে পারেন, এতে আপনারা বিশেষ লাভবান হবেন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই যে কার্তিক দামোদর মাস, এই মাস কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করুন, গীতা শ্রীমদ্ ভগবত পাঠ করুন। এতে আপনাদের সাংসারিক উন্নতি, আর্থিক উন্নতি এবং ছেলে মেয়ে যেগুলো যারাই রয়েছে আপনার পরিবারে সবার কিন্তু সার্বিকভাবে উন্নয়ন হবে। কেন না, এইটার নামই হচ্ছে কার্তিক দামোদর মাস। এবার বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, কি রমা একাদশীর মাহাত্ম্য কথাটা একবার শুনে নিন, আপনারা পড়ে নিন। আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু করে পড়ে নেবেন, লাইন বাই লাইন বাংলাতেই দিয়ে দিচ্ছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। যারা বাংলাভাষী আছেন তাদের বাংলা পড়তে সুবিধা হবে। তাছাড়াও আমি হিন্দিতেও ভিডিও করি, যারা হিন্দি বুঝতে পারবেন না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সেগুলো বাংলা করে দেব। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের ভিডিও আপনারা পেতে থাকবেন। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দূরে। হ্যাঁ, আর কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আজকে বন্ধুরা এখানেই সমাপ্ত করছি। গুড বাই।